নিজের মতের মানুষদের দোষ ত্রুটি যদি ধরাও পড়ে, তারপরও সেটাকে আমরা ধামাচাপা দেওয়ার জন্য নানান যুক্তি, নানান ব্যাখ্যা আমরা দাঁড় করাই এবং সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করি। আর যদি নিজের পছন্দের বাইরের কোনো লোক থাকে, যার প্রতি আমার কোনো কারণে অপছন্দ ভাব আছে, আমি তাকে আমার মনে করি না, তখন সেই লোকটার কোনো ভালো কিছু পাইলেও বলি যে মতলব কি আল্লাহ জানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যান ইন্না বা'যা-যান্নি ইসম। এই ইমানদাররা, তোমরা একে অন্যে কেউ কারো প্রতি কুধারণা করবে না, কারণ কুধারণা করা, মন্দ ধারণা করাটা গুনাহের কাজ। এটাও দেখবেন যে অন্যের ব্যাপারে কুধারণা করতে আমরা মহাপটু। একজন মুসলমান অন্য মুসলমানের 10টা দিক দেখছে দোষের, তারপরও সে চিন্তা করবে হয়তো আমি ভুল দেখছি, হয়তো আমি যা দেখছি বাস্তবতা তার ভিন্ন কিছু, হয়তো তার কোনো ওজর আছে। এরকম বিভিন্ন ভাবে সে ওজর তালাশ করবে অন্যের ব্যাপারে, আর নিজের ব্যাপারে সে করা হবে। আমরা নিজের ব্যাপারে বিভিন্ন সাফাই গাই, আর অন্যের ব্যাপারে যত খোঁচাখুচি করে তার দোষ বাইর করা যায়, ছিদ্র অন্বেষণ করা যায়, সেই চরিত্র আমাদের মধ্যে আছে না নাই? আল্লাহ তাআলা সেটাও নিষেধ করেছেন। এরপর আল্লাহ তাআলা আরো নিষেধ করেছেন 3 নম্বরে, ওয়ালা তাজাসসু, তোমরা এক অন্যের পেছনে স্পাইগিরি করো না। স্পাইগিরি করো না, তোমরা একে অন্যের সাথে গোয়েন্দাগিরি করো না। ওই যে দোষ বাইর করা, ছিদ্রান্বেষণ এটা করবা না। এগুলোও দেখবেন আমাদের মধ্যে প্রচুর আছে। বরং যারা ইসলাম প্র্যাকটিস করে তাদের মধ্যে কোনো কোনো ক্ষেত্রে এই রূপগুলো আরো বেশি, যে এক দলের লোক আরেক দলের লোকের বিরুদ্ধে স্পাইগিরি করে, আছে না নাই? এক দলের লোক আরেক দলের লোকের দোষ বাইর করার জন্য টর্চ লাইট দিয়ে নেমে যায়, আছে না নাই? ভাইরা আমার, এরপর আল্লাহ তাআলা বলেছেন চতুর্থত, ওয়ালা ইয়াগতাবাদুকুম বা'দা, তোমাদের কেউ যেন কারো গীবত না করে। এই গীবত তো এখন আর গীবত নাই, গীবত এখন ঘি ভাত হয়ে গেছে। গীবত এখন কি হয়ে গেছে? ঘি ভাত হয়ে গেছে। দুইজন একত্র হলে 3 নম্বর জনকে নিয়ে যদি আলাপ আলোচনা না করা হয়, তার দোষ ত্রুটিগুলোকে রসিয়ে রসিয়ে, মজা করে করে, হেসে হেসে, আনন্দ করে যদি চর্চা না করি, আমাদের মজলিসটাই পানসে পানসে লাগে। ঠিক না বেঠিক? এই পরিমাণ ভয়ঙ্কর আকার ধারণ করেছে গীবত। এই পাপ যখন আমরা করি, এই অপরাধ যখন আমরা করি, আমাদের হিতাহিত জ্ঞান পর্যন্ত থাকে না। আমরা এমন ভাবে করি এটা যে অপরাধ, সে অপরাধ বোধযোগ্য পর্যন্ত আমাদের মধ্যে কাজ করে না। ভাইরা আমার, গীবতের অপরাধ সকাল থেকে রাত পর্যন্ত সারাদিনে কতবার হয় আপনার, আপনি যদি হিসাব করেন তো দিন শেষে আপনি অবাক হয়ে যাবেন। দেখা যাবে আপনার দ্বারা সবচেয়ে এই ভয়াবহ পাপটা পরিমাণে অন্য অনেক পাপের চাইতে বেশি হচ্ছে। ঠিক না বেঠিক? আপনি যদি কোনো গীবত না করেন, দুজন তৃতীয় কাউকে নিয়ে সমালোচনা করছেন, আপনি রসিয়ে রসিয়ে সে মজা শুনছেন। ওয়াজ মাহফিলের মধ্যে বসে আজকের অনেক গীবত হয়, হয় কি হয় না? ব্যক্তির ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে চর্চা করা, খোঁচাখুচি করা, দিনদার ভাইদের ভিতরে ইসলাম প্র্যাকটিস করে সেই ভাইদের মধ্যে এরকম ব্যাপক আকার ধারণ করেছে। এগুলো বাধা দেওয়ার মতো লোক পাওয়া যায় না। আমার মাদ্রাসার ছাত্র জীবনে এক ভাইয়ের কথা মনে পড়ে। এই কুমিল্লার মানুষ উনি ছিলেন, আব্দুল কাইয়ুম, কোথায় আসছেন জানি না। সেই ছাত্র জীবনে হাটাজারিতে যখন পড়ি তখন ছিলেন। আমার মনে আছে যে আমরা কখনো যদি কারোর বিষয়ে কোনো সমালোচনা করছি, সাথে সাথে আব্দুল কাইয়ুম ভাই বলতেন, ভাই হয় থামান আলোচনা, আল্লাহ নবী এখান থেকে চলে যাবো, কারণ আমি গুনাহ করবো না। গীবত করা যেমন গুনাহ, গীবত শোনাটাও আমি শুনবো না। এরকম মুত্তাকি পরহেজগারের সংখ্যা আমাদের সমাজে অনেক কম। এই হিম্মত আমাদেরকে করতে হবে যে আমি গীবত করবো না, গীবত শুনবো না। অনেকে গীবত করার সময় শয়তান তাকে একটা যুক্তি তুলে দেয়। দেখবেন আপনি যদি বলেন যে ভাই এটা তো গীবত হয়ে যাচ্ছে, থাক আমরা এটা না করি, এটা যদি বলেন তো সাথে সাথে দেখবেন